ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি যে ইরাদা দুই প্রকার বলা হয়, ইরাদা কাউনিয়া এবং ইরাদা শারঈয়া, অর্থাৎ সৃষ্টিগত ইরাদা বা ইচ্ছা এবং শারঈ ইচ্ছা, শারঈ ইরাদা। আসলে এটিকে কি বোঝানো হয়েছে উনি জানতে চেয়েছেন। আসলে ইরাদা কাউনিয়া যেটিকে বলা হয়, সৃষ্টিগত ইচ্ছা, সেটি হলো যে আল্লাহ তাআলার মাশিয়া বা ইরাদা সম্পর্কে এটি ভাগ করা হয়েছে। অর্থাৎ ইরাদা কাউনিয়া যেটি, অর্থাৎ যে জিনিসটি আল্লাহ সব কিছুই যা কিছু ইচ্ছা করেন সেটিকে ইরাদা কাউনিয়া বলা হয়। সকল ইচ্ছা, মহান আল্লাহ তাআলার সকল ইচ্ছাকেই ইরাদা কাউনিয়া বলা হয়, অর্থাৎ সৃষ্টিগত ইচ্ছা। অর্থাৎ সেটি ভালো হোক বা মন্দ হোক, তিনি সেটাকে পছন্দ করুন আর নাই করুন, সেটি ইরাদা কাউনিয়া। আর ইরাদা শারঈয়া হচ্ছে যে জিনিসটি আল্লাহ ভালোবাসেন, যে জিনিসটি আল্লাহ ভালোবাসেন, তো যে জিনিসটি আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। কারণ মহান আল্লাহ তাআলা সব কিছুই পৃথিবীতে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, কিন্তু সব কিছুই যে তিনি ভালোবাসেন, পছন্দ করেন, এটি কিন্তু নয়। আমরা ঈমান এনেছি, আমরা সালাত আদায় করছি, এটি আমরা আল্লাহর ইচ্ছাতেই করতেছি। কিন্তু আরেকজন কুফরি করতেছে, তো এটিও আল্লাহর ইচ্ছায়। তো সব কিছুই আল্লাহর সব যে ইচ্ছাগুলোকে, এটাকে ইরাদা কাউনিয়া বলা হয়। আর আমরা যে নামাজ পড়তেছি, এটাকে ইরাদা শারঈয়া বলা হয়, অর্থাৎ তিনি সন্তুষ্টিগত ইচ্ছা তার, অর্থাৎ তিনি এটির প্রতি সন্তুষ্ট, তিনি এটিকে ভালোবাসেন। আমি আবারও বলছি যে ইরাদা শারঈয়া যেটি, অর্থাৎ যেটিকে তিনি ভালোবাসেন, পছন্দ করেন, অর্থাৎ বান্দা যে ভালো কাজটি করে সেটি হচ্ছে তার ইরাদা শারঈয়া, তার ইচ্ছাতেই হয়, প্লাস তিনি এটিকে পছন্দ করেন। আবার কিছু আছে যে তার ইচ্ছায় হয় কিন্তু তিনি সেটাকে পছন্দ করেন না, এটা হচ্ছে ইরাদা কাউনিয়া। তাহলে ইরাদা কাউনিয়ার মধ্যে আপনার বা সৃষ্টিগত যেটা ইচ্ছা, সেটার মধ্যে সব কিছু শামিল হয়ে যাবে, ভালো হোক মন্দ হোক, তার পছন্দ হোক বা অপছন্দ হোক। আর ইরাদা শারঈয়া হলো যেটা শুধু তার পছন্দ, সেটাকে বলে। এই হলো দুটো পার্থক্য। যেমন ধরেন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুদের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগওয়াকুম। আর আমি তোমাদের নসিহত করতে চাইলেও তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না যদি আল্লাহ তোমাদেরকে গোমরাহ করতে চান। আমি তোমাদের নসিহত করতে চাইলেও তোমাদের জন্য সেটা ফলপ্রসূ হবে না যদি তোমাদেরকে আল্লাহ গোমরাহ করতে চান। তাহলে আমার নসিহত কিন্তু ফলপ্রসূ হবে না, যতই আমি তোমাদেরকে নসিহত করতে চাই। তো এখানে যদি আল্লাহ গোমরাহ করতে চান, এই যে চাওয়াটা আল্লাহর, এটি হচ্ছে সৃষ্টিগত, এটিকে সৃষ্টিগত ইচ্ছা বলা হয়। কারণ তিনি গোমরাহ করতে কাউকে পছন্দ করেন না বা ভালোবাসেন না। যদি যেটা ভালোবাসেন বা পছন্দ করেন, সেটাকে বলা হয় ইরাদা শারঈয়া। যেমন অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান। আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান। এই ইরাদাটা যেটা, আল্লাহ চাওয়াটা যেটা, এটা হলো আপনার সন্তুষ্টিগত চাওয়া, ইরাদা শারঈয়া বলা হয় এটিকে। আল্লাহ তাআলা এটি চান, ভালোবাসেন আমাদের তওবা কবুল করতে। আর আগের যে ইরাদা, অর্থাৎ আল্লাহ যদি তোমাদেরকে যেখানে আয়াতে বলা হলো যে মানে গোমরাহ করতে চান, এটি আল্লাহর ইরাদা ঠিক, কিন্তু আল্লাহ এটিকে পছন্দ করেন না বা ভালোবাসেন না, সেজন্য সেটাকে বলা হয় ইরাদা কাউনিয়া, সৃষ্টিগত ইরাদা, ইচ্ছা। আর এটি হলো ইরাদা শারঈয়া, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টিগত বা আল্লাহ যেটিকে ভালোবাসেন সে সংক্রান্ত ইরাদা। তো যাই হোক, আমাদের হয়তো অনেকের এখানে প্রশ্ন হতে পারে যে আসলে আল্লাহ চাওয়ার বিষয়ে, যে হয়তো আমাদের অনেকের মানে অনেকে বলে থাকেন মানে যে আমি এই খারাপ কাজটি করলাম, তো এটা আল্লাহ চেয়েছেন বলে আমি করলাম, এটা বলে থাকেন অনেকে। মানে সরাসরি আপনার আল্লাহর উপর মানে ছেড়ে দেন যে আল্লাহ চেয়েছেন তাই আমি করেছি,
মানে তার নিজের যে একটা ইচ্ছা ছিল বা শক্তি ছিল সেটাকে প্রাধান্য দেন না। তো যাই হোক, এখানে যে জিনিসটি আমাদের বোঝার আসলে সেটি হলো যে আমাদেরকে কয়েকটা জিনিস, যেহেতু তাকদীর সংক্রান্ত আলোচনা এটি বা বিষয়, সেহেতু আপনাদেরকে একটু না বললেই নাই। এর আগেও বলেছি একটি বিষয় যে বান্দাকে আল্লাহ তাআলা কিন্তু ইচ্ছা শক্তি দিয়েছেন। বান্দাকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে ব্যক্তি, যদি কেউ চায় তাহলে ঈমান আনুক, আর যদি কেউ চায় সে কুফরি করুক। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাকেও ইচ্ছা শক্তি দিয়েছেন, যার দ্বারা সে ঈমান আনতে পারে, আবার কুফরিও করতে পারে। তবে হ্যাঁ, মানুষের ইচ্ছা কিন্তু আল্লাহর ইচ্ছার অধীনে। মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীনে। কারণ আমরা আমরা ইচ্ছা করতে পারবো না ভালো কাজের বা খারাপ কাজের, যতক্ষণ না আল্লাহ সেটা ইচ্ছা করবেন। তার ইচ্ছার অধীনে আমাদের ইচ্ছা কেমন? কারণ আল্লাহ তাআলা যদি আমাদের মানে আমরা আল্লাহ তাআলার হুকুম না হলে, তার ইচ্ছা না হলে কি আমরা ইচ্ছা করতে পারবো নাকি বা কোনো কিছু করতে পারি? তার ইচ্ছা না হলে তো একটা গাছের পাতাও নড়বে না। সেরকমই আল্লাহ তাআলার ইচ্ছা যদি না হয়, আমরা কোনো কিছু ভালো কোনো কিছুর ইচ্ছা করতে পারবো না বা খারাপ কোনো কিছুর ইচ্ছা করতে পারবো না। সেজন্য তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলা ইচ্ছা করেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাকেও ইচ্ছা শক্তি দিয়েছেন ভালো মন্দ উভয়টা করা, কিন্তু সেই ইচ্ছাটা আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে। কিন্তু তার বান্দার ইচ্ছা শক্তি আছে, এটা তাকে দেওয়া হয়েছে। বাস্তবিক পক্ষে যদি আমরা দেখতে যাই, ধরুন আপনাকে এখন আপনার মোবাইলটা আপনার হাতে নেন। হাতে নেওয়ার পর আপনি এখন ইচ্ছাধীন, আপনি হয় ফেলে দিতে পারবেন মোবাইলটা, অথবা আপনার হাতেই রাখতে পারবেন। হয় ফেলে দিতে পারবেন আপনার হাত থেকে, অথবা আপনি হাতে রাখতে পারবেন। দেখুন তো টেস্ট করে, আপনার কিন্তু দুইটাই ইচ্ছা এখানে, আপনি দুইটার যে কোনো একটা কার্যকর করতে পারবেন। তো আপনি যদি আপনি মোবাইলটা এখন ছেড়ে দেন, তাহলে তো মোবাইলটা পড়ে গেল। এটা আল্লাহ আপনাকে আপনি নিজের ইচ্ছাতে আপনি এটা করলেন, আপনি নিজের ইচ্ছাতেই করলেন। আর মোবাইলটা যদি আপনার হাতে রেখে দেন, তাহলে আপনি তো রেখে দিলেন, এটা আপনার নিজের ইচ্ছাতেই রাখলেন। হ্যাঁ, আপনি যে ইচ্ছাটা করলেন, ফেলে দেওয়ার ইচ্ছা বা হাতে রাখার ইচ্ছা, এই ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে, এটা ঠিক। কিন্তু আপনাকে তো উভয়টাই আপনাকে দেওয়া হয়েছে। তেমনইভাবে আমাদেরকে হক এবং বাতিল উভয়টারই ইচ্ছা বা সুযোগ দেওয়া হয়েছে। এখন আমরা যদি ভালোটা গ্রহণ করি তো ভালো, খারাপটা গ্রহণ করলে খারাপ। তো যাই হোক, এখানে আরেকটি বিষয় যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে, অনেকেই মানে যারা বিভ্রান্ত হন বা পথভ্রষ্ট হন, ওরা বলেন যে মানে আমাকে তো আল্লাহ তাআলার ইচ্ছা নেই, ওই জন্য আমি সৎ পথে আসতে পারছি না। কিন্তু এই কথাটি সঠিক নয়। কারণ আল্লাহ তাআলা তিনি বলছেন পবিত্র কোরআনে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ নির্দেশ দিয়ে দিয়েছি, একবার স্পষ্ট পথ দেখিয়ে দিয়েছি। সে হয় এখন সেটা মেনে নিবে, কৃতজ্ঞ হবে, আর নয় সে অকৃতজ্ঞ হবে। অন্য আয়াতে সূরা বালাদের মধ্যে মহান আল্লাহ বলছেন যে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে দুটি পথ, স্পষ্ট ভালো এবং মন্দের দুটি পথ দেখিয়ে দিয়েছি। ভালো এবং মন্দ উভয়ের পথ দেখিয়ে দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা শামসের মধ্যে যে পাপাচার এবং তাকওয়া, পরহেজগারের অনুভূতি দুটি তার উপর ইলহাম করেছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ভালো এবং মন্দ দুটি পথই দেখিয়ে দিয়েছেন। এখন আমরা যেটা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারি, আমাদের ইচ্ছা শক্তি তিনি দিয়েছেন। অনেকে বলে থাকেন, এটা কিন্তু আমাদেরকে একটা জিনিস এখানে একটা বলি যে সত্যিকার অর্থে এই জিনিসগুলো আমাদের ঝামেলা হবে না যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ বান্দার উপর জুলুম করেন না। আল্লাহ তাআলা বান্দার উপর জুলুম করেন না, এই জিনিসটি যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে কিন্তু এই ধরনের সব প্রশ্নের সম্মুখীন হওয়ার কিন্তু প্রয়োজন হয় না। যে একজন খারাপ মানুষ কেন, সে কি আল্লাহর ইচ্ছাই করছে নাকি, বা খারাপ কাজ করে বলে যে এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। এগুলো আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করেন না। আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বান্দার উপর জুলুমকারী নন। তিনি বান্দাকে পথ দেখিয়ে দিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, শরীয়তকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। এখন যে গ্রহণ করবে সে গ্রহণ করবে, আর যে গ্রহণ করবে না সে পথভ্রষ্ট হবে। এর জন্য তাকে শাস্তি পেতে হবে, অবশ্যই পেতে হবে। কারণ আমার সুযোগ ছিল, হক এবং বাতিল উভয়টাই আমার সামনে, কোনটা আপনি গ্রহণ করবেন, কোনটা করবেন না।
তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেকেই মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। আর একটা বিষয় এই সুযোগে বলে দিই, সেটা হলো যে তাকদীর নিয়ে অনেকে বলে থাকেন, আমি এর আগেও বলেছি, আবার স্মরণ করিয়ে দিই আমাদের সম্মানিত সকল শ্রোতা মণ্ডলীকে এবং মুসলিম ভাই বোনদেরকে, যে তাকদীর সম্পর্কে এর আগেও আমরা বলেছি যে দেখুন, আপনারা অনেকেই বলে থাকেন যে আমার ভাগ্যে লেখা আছে তাই আমি এটা করলাম। এই কথাটি কিন্তু সঠিক নয়। এই কথাটি সঠিক নয় যে আপনার ভাগ্যে লেখা আছে তাই আপনি করলেন। বরং এটা কথা সত্য যে আপনার ভাগ্যে এটা লেখা ছিল, আপনি যে কাজটি করলেন এটা লেখা আছে, আল্লাহ তাআলা লিখে রেখেছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে এটি লিখে রেখেছেন। কিন্তু কেন লিখে রেখেছেন আল্লাহ? কারণ আল্লাহ তাআলা জানতেন যে আপনি এই কাজটি করবেন, তাই তিনি লিখে রেখেছেন। এমন না যে তিনি লিখে রেখেছেন তাই আপনি করতে বাধ্য হলেন, বিষয়টি এমন না। বরং আল্লাহ তাআলা তখন থেকেই জানতেন যে আপনার সামনে দুইটা পথ দেওয়া হবে। আল্লাহ তাআলা আপনাকে দুইটি পথ দিবেন, সঠিক পথ, বেঠিক পথ, করার পথ, না করার পথ, দুইটা পথ দিবেন। আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে আপনি না করার পথটা বেছে নেবেন, বিধায় তিনি লিখে রেখেছেন। এমন না যে আল্লাহ লিখে রেখেছেন তাই আপনি করলেন। এই জিনিসটি যদি আমরা বুঝি তাহলে কিন্তু অনেক সময় এই জিনিসটি আমরা বলবো না, এই বিষয়টা যে আল্লাহর উপর দোষ দিব না, নাউজুবিল্লাহ মিন যালিক। এটি অনেকে করে থাকেন যে আল্লাহর ভাগ্যে লিখে রেখেছেন তাই আমি করলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। না, এটা অসম্ভব। আল্লাহ তাআলা আপনাকে পথ দিয়ে দিয়েছেন, উভয় পথই স্পষ্ট করে দিয়েছেন, ভালো এবং মন্দ উভয় পথ। এখন আপনি যদি মন্দটা বাছাই করেন, এটা আল্লাহ লিখে রেখেছেন কেন যে আপনি মন্দটা বাছাই করবেন বলে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এমন না যে আল্লাহ লিখে রেখেছেন তাই আপনি মন্দটা বাছাই করলেন। যাই হোক, এখানে আরও কিছু প্রশ্নর সম্মুখীন হয় যে যে আল্লাহ তাআলা, অনেকে প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা মন্দ এবং অকল্যাণ সৃষ্টি করলেন কেন? আল্লাহ তাআলা মন্দ এবং অকল্যাণ সৃষ্টি করলেন কেন? তো যাই হোক, আমরা আপনাদেরকে আগেই বলেছি যে আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টি, ভালোবাসা, এর মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ আল্লাহ ইচ্ছা করলেই যে তার সেটা সন্তুষ্টি থাকবে, তার সেটার প্রতি বা ভালোবাসা থাকবে, এটা কিন্তু নয়। যেমন ধরুন, অসুস্থ ব্যক্তি একটা তেতো ওষুধ বা দুর্গন্ধযুক্ত ওষুধ হওয়া সত্ত্বেও ইচ্ছা করে কিন্তু সেটা সেবন করে, অথচ ওই ব্যক্তির কিন্তু এ ওষুধ সেবন নয় কিন্তু সন্তুষ্ট থাকে না। অপছন্দ থাকা সত্ত্বেও একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে সে এই ওষুধটি পান করছে। তেমনইভাবে আল্লাহ তাআলা কর্তৃক কোনো কিছুর ইচ্ছা পোষণ এবং এটাকে সৃষ্টির উদ্দেশ্য এ না যে আল্লাহ তাআলা সেটাকে ভালোবাসবেন এবং এটার প্রতি সন্তুষ্ট থাকবেন। যেমন ধরুন, এখানে একটা উদাহরণ আর একটা দিতে পারি আমরা, যে আল্লাহ তাআলা ইচ্ছা করে সৃষ্টি করেন অথচ ভালোবাসেন না। এরকম একটা উদাহরণ, যে একজন শিক্ষক যখন মানে ছাত্রদেরকে পরীক্ষা করেন এমসিকিউ পদ্ধতিতে, তো প্রশ্ন তৈরি করেন, তখন তিনি 4টি অপশন দেন। তো যে 4টি অপশন দেন, তিনি ইচ্ছা করে এই 4টি অপশন দিলেন, তার ইচ্ছাতেই হয়েছে। কিন্তু তিনি তো 4টাকে পছন্দ করেন না বা 4টাকে ভালোবাসেন না, বরং তিনি ভালোবাসেন যেটা সঠিক উত্তর সেটাকে। সেজন্য কোনো ছাত্র যদি শিক্ষকের পছন্দ মতের যে উত্তরটি সেটি যদি ভরাট না করে, তাহলে তিনি খুশি হন না এবং তাকে নাম্বারও দেন না। তাহলে এখানে বোঝা গেল যে শিক্ষক অপছন্দ সত্ত্বেও ইচ্ছা করে একটি মহৎ উদ্দেশ্যে ভুল অপশনগুলো তিনি রেখেছেন, কিন্তু সেজন্য তিনি মোটেও দোষী নন, বরং তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। এখানে ভুলভ্রান্তির জন্য ছাত্রকে তার মানে দায়িত্ব বহন করতে হবে। কারণ শিক্ষক ছাত্রকে তিনি যথাযথ পাঠ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তারপরে সে উত্তরটি চয়েস করতে ভুল করেছে। তেমনইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অপশন দিয়েছেন এবং তিনি আমাদেরকে সঠিক নবী রাসূল পাঠিয়ে কোনটা সঠিক কোনটা বাতিল এটাও বুঝিয়ে দিয়েছেন। এখন যদি আমরা মানে চিনতে ভুল করি সঠিক কোনটা, সেটা হচ্ছে আমাদের সেজন্য দায়িত্ব, মানে এটা আমাদেরকে তার দায়ভার বহন করতে হবে, মহান আল্লাহ তাআলা নয়, বরং তিনি প্রশংসা পাওয়ার যোগ্য, সর্বদা তার শুকরিয়া আদায় করতে হবে। তো যাই হোক, এখানে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, যে আল্লাহ তাআলা কোনো বিষয়কে যে অপছন্দ যদি করেন বা ভালো না বাসেন, এর অর্থ এই না যে তার সেখানে ইরাদা নাই, বরং তার ইরাদা আছে, ইচ্ছা আছে, কিন্তু সেটাকে বলা ইরাদা কাউনিয়া, সৃষ্টিগত ইচ্ছা, কিন্তু তিনি সেখানে তার পছন্দনীয় ইচ্ছা নেই। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না এমন জিনিসকে কেন তাহলে সৃষ্টি করলেন? অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না, তাহলে কেন সৃষ্টি করতে গেলেন? আমাদের একটি জিনিস জানতে হবে যে প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে হিকমত এবং কল্যাণ রয়েছে।
তার মানে এই না যে মানুষ সব কিছুরই রহস্য জানতে পারবে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সব কিছুর রহস্য অবগত করান না, বরং কিছু কিছু মানে মানুষের কিছু কিছু বিষয়ের হিকমত মানে জানা আছে ঠিক, কিন্তু বেশিরভাগই হিকমত অজানা, বেশিরভাগই হিকমত অজানা। এমনকি ফেরেশতা মণ্ডলী নবী রাসূলগণের ক্ষেত্রেও তাই। যেমন দেখুন, ফেরেশতা মণ্ডলীর নিকট মানব সৃষ্টির রহস্য কিন্তু গোপন ছিল এবং তারা মনে করেছিল যে এতে কোনো কল্যাণ নেই। সেজন্য তো মহান আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদেরকে উল্লেখ করে লক্ষ্য করে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা 30 নম্বর আয়াত। অতএব কোনো কিছুর রহস্য জানা থাক বা না থাক, একজন মুমিনকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সব কাজেই কল্যাণ এবং হিকমত রয়েছে। এভাবেই আমরা বলবো যে কোনো অকল্যাণ বা মন্দ সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার প্রভূত কল্যাণ এবং হিকমত নিহিত রয়েছে। যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ যে ঈমান আল্লাহর নিকট প্রিয়, আর কুফরিটা তার নিকট অপ্রিয়। অথচ অপ্রিয় হওয়া সত্ত্বেও অনেক কল্যাণকে কেন্দ্র করেই তিনি কিন্তু এই কুফরিটা সৃষ্টি করেছেন, অনেক কল্যাণকে কেন্দ্র করে এই কুফরি সৃষ্টি করেছেন। কারণ হলো কুফরি যদি না থাকতো তাহলে কিন্তু ঈমান চিনা যেত না। কুফরি না থাকলে আল্লাহ কর্তৃক বান্দাকে প্রদত্ত ঈমান নামক নিয়ামতের যে মর্যাদা মানুষ তা জানতে পারত না। কুফরি না থাকলে ভালো কাজের আদেশ, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার এর যে নীতি ইসলামে রয়েছে, ভালো কাজের আদেশ অসৎ কাজের থেকে নিষেধ, এটা কিন্তু ইসলামে থাকতো না। কুফর না থাকলে কিন্তু জিহাদ থাকতো না। কুফরি না থাকলে কিন্তু জাহান্নাম সৃষ্টি নিরর্থক হয়ে যেত, কারণ জাহান্নাম তো কাফেরদেরই আবাসস্থল। এক কথায় কুফরি এবং পাপাচার না থাকলে শরীয়ত তথা ইসলামেরই প্রয়োজন পড়তো না, আর ইসলাম না থাকলে মানুষ সৃষ্টি অনর্থক হয়ে যেত। অনুরূপভাবেই আমাদের উপর যে বালা মুসিবতগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা আমার বান্দার ধৈর্য নেওয়ার জন্য পরীক্ষা করে থাকেন। যেমনটি তিনি বলছেন পবিত্র কোরআনের একাধিক জায়গায় বলেছেন যে আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি, আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত। বিপদ আপদ দিয়ে আল্লাহ মুমিনদের অন্তঃকরণ পরিচ্ছন্ন করে দেন, কারণ বিপদ আপদ রোগ বালা ইত্যাদি না থাকলে মানুষ অবাধ্য, অহংকারী এবং উচ্ছৃঙ্খল হয়ে যেত, দুনিয়ায় অশান্তির সৃষ্টি হতো। বিপদ আপদের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য ও সুস্থতার প্রকৃত মর্যাদা অনুধাবন করা যায়, কারণ কোনো কিছুকে বুঝতে হলে তার বিপরীত জিনিস দিয়ে বুঝতে হয়। যেমন যাবতীয় মন্দ কাজের মূল হোতাকে ইবলিস। তাহলে হয়তো প্রশ্ন হবে যে ইবলিসকে কেন সৃষ্টি করা হলো? তাহলে আমরা বলবো যে এর পিছনে আল্লাহর হিকমত রয়েছে। মানব জাতিকে, জিন জাতিকে পরীক্ষা করার জন্য, তাদের মধ্যে কে ভালো আর কে খারাপ তা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা ইবলিসকে সৃষ্টি করেছেন। তো যাই হোক, দেখুন ইবলিসকে যেমন তা বিপরীতমুখী বিষয়গুলো সৃষ্টির প্রতি আল্লাহর অসীম ক্ষমতা এখানে প্রকাশ করেন। যেমন আল্লাহ তাআলা যাবতীয় অকল্যাণের মূল উৎস ইবলিস নামক এই নিকৃষ্টতম সত্তাটিকে সৃষ্টি করেছেন, কিন্তু দেখুন এর বিপরীতে যাবতীয় কল্যাণের মূল সর্বোচ্চ সম্মানিত ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন। যেমনইভাবে রাত দিন, গরম ঠান্ডা, আগুন পানি, অসুস্থতা, হায়াত মওত, সুন্দর অসুন্দর ইত্যাদি সৃষ্টিতে মহান আল্লাহ তাআলার অপরিসীম ক্ষমতা এখানে প্রকাশ পায়। তো কারণ বিপরীতমুখী বিষয়গুলোর অপরটি না থাকলে আল্লাহর হিকমত নষ্ট হয়ে যেত, তার পূর্ণাঙ্গ আধিপত্য স্পষ্ট হতো না। যেমনটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিষয়টি স্পষ্ট করেছেন। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে তার বান্দাদের মর্যাদা বৃদ্ধি করতে চান, কারণ তারা প্রতিনিয়ত ইবলিসের সাথে যুদ্ধ করবে। আল্লাহর আনুগত্য ইবলিস থেকে তার নিকটে আশ্রয় প্রার্থনার মাধ্যমে তারা ইবলিসকে ক্রোধান্বিত করবে। ফলে আল্লাহ তাদেরকে তার কুমন্ত্রণ থেকে রক্ষা করবেন এবং এর মাধ্যমে তারা ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ অর্জন করতে পারবে। কিন্তু ইবলিস যদি না থাকতো তাহলে কিন্তু এগুলো সম্ভব হতো না। অনুরূপভাবে আল্লাহকে ভালোবাসা, তার উপর ভরসা করা, তার দিকে প্রত্যাবর্তন করা, বালা মুসিবতে ধৈর্য ধারণ ইত্যাদি এগুলো আল্লাহর প্রিয় ইবাদত। কিন্তু সেগুলি প্রবৃত্তি ও শয়তানের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া সম্ভব নয়। ফলে ইবলিস সৃষ্টির কারণে উক্ত ইবাদতগুলো বাস্তবে রূপ দেওয়া সম্ভব হচ্ছে। তো যাই হোক, এখানে আপনার অনেক কিছুই বিষয় চলে আসবে যেগুলো হয়তো বলে শেষ করা যাবে না। এর জন্য পূর্ণ একটি আলোচনা প্রয়োজন তাকদীর বিষয়ে। তাহলে আমাদের অনেকের আশা করা যায় এই বিষয়টা স্পষ্ট হবে। অনেকের ভুল ধারণা রয়েছে। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।